হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ছাদে জলের ট্যাঙ্কিটা ভরে গেছে কিনা দেখতে। রাতের দিকে জল ভরলে জলটা খুব গরম হয়ে যায়, ওই জন্য সকালের দিকেই জলটা ভরে নিই। ট্যাঙ্কি থেকে পুরো গরম ভাব বের হচ্ছিল। এখনও ট্যাঙ্কিটা ভরতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, ওই জন্য সকালের দিকে ভরলে জলটা কিছুক্ষণ ঠান্ডা থাকে, স্নান করতে ভালো হয়। ওই জন্য তারপর নিচে এসে সকালের ব্রেকফাস্টের জন্য আলু ভেজে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম, ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, ব্যালকনিটাও জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। বেসিনটাও আজকে একটু পরিষ্কার করে নেব, বেসিনেও অল্প ধুলো পড়েছে। এরপর স্নান করে রান্নার জন্য মাছ বের করে নিচ্ছিলাম ফ্রিজ থেকে। আজকে চিংড়ি মাছ রান্না করব, তাই এখানে অল্প আলু ভেজে নিচ্ছি। এখানে আদাটাও কেটে ভিজিয়ে রেখেছি, বেটে ফ্রিজে রেখে দেবো। চিংড়ি মাছ রান্নার জন্য এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো বাটা দিয়ে দেবো, এরপর দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা। আমি চিংড়ি মাছটা আদা জিরে বাটা দিয়েই করি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এইবার অল্প পরিমাণ জল দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। হয়ে গেছে চিংড়ি মাছের তরকারি। এবার লাঞ্চ করে নেব। বিকেলে টিফিনের জন্য বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।